নমস্কার। স্টাডি উইথ মির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ রাইটিং সেকশনের একটি গুরুত্বপূর্ণ টপিক নোটিশ রাইটিং। এই নোটিশ রাইটিং যারা ক্লাস 9, 10, 11, 12-এ যারা পড়াশোনা করছো তাদের জন্য রাইটিং স্কিলের যে নোটিশ থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। আর বিশেষ করে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই নোটিশটা এবং এই নোটিশের যে বিষয়বস্তু আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করব সকলেই নোটিশ লেখার যে ফরম্যাট থাকে সেটা সম্পর্কে সকলেই একটু হলেও জানো। তবুও আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে নোটিশ লেখার যে সঠিক ফরম্যাট এবং কিভাবে নোটিশ লিখতে হয় সেটা সকলে বুঝতে পারবে। এখানে নোটিশ লেখার এই যে টপিকটা আছে সেটা আমি এবিটিএ টেস্ট পেপার থেকে নিয়েছি। সেখানে বলা আছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস কমিটি। স্কুলের যে স্টুডেন্টস কমিটি হয় সেখানকার তুমি হচ্ছ সেক্রেটারি। রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস রিকোয়েস্টিং দেম নট টু ব্রিং মোবাইল ফোনস ইন স্কুল অর এলস নেসেসারি স্টেপস উইল বি টেকেন। একটা নোটিশ লিখতে বলা হচ্ছে যে স্কুলে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছে তাদেরকে বারণ করতে হবে, অনুরোধ করে, যে তারা যেন স্কুলে মোবাইল ফোন না নিয়ে আসে, এবং যদি কেউ মোবাইল ফোন নিয়ে আসে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ স্কুলের তরফ থেকে নেওয়া হবে। এবং এই যে নোটিশটি আছে সেটি 100টি শব্দের মধ্যে লিখতে হবে। এখানে পয়েন্টস দিয়ে দিয়েছে, ব্যাড টেন্ডেন্সি গ্রোয়িং অ্যামং স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে একটি খারাপ যে প্রবণতা এই মোবাইল ফোন ব্যবহারের সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। গেট অ্যাডিক্টেড, মানে স্টুডেন্টসরা এই মোবাইল ফোন ব্যবহারের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। ডিস্ট্র্যাক্টিং আদার্স, অর্থাৎ এই মোবাইল ফোন একজন ব্যবহার করলো বাকিরাও কিন্তু ডিস্ট্র্যাক্ট হচ্ছে, মানে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। হ্যাম্পারিং স্টাডি ইন দ্য ক্লাস, ক্লাসে যে ক্লাস হয়, যে লেকচারগুলো হয় সেটা হ্যাম্পার হচ্ছে। স্ট্রিক্ট ডিসিশন ক্যান বি টেকেন ইফ ফাউন্ড গিলটি, যদি কেউ এরকম ভুল করে, অর্থাৎ যদি ফোন নিয়ে আসি স্কুলে, তবে কঠিন সিদ্ধান্ত তার এগেনস্টে নেওয়া হবে। তো এইটা আমার নির্দেশ, অর্থাৎ মানে কি কি পয়েন্টস আমাকে দিতে হবে সেটা এখানে উল্লেখ করা আছে। একটা জিনিস এখানে সবাই লক্ষ্য করো যে পয়েন্টসে 1, 2, 3, 4, 5টি পয়েন্টস দিয়েছে, এবং 5টি পয়েন্টস দিয়ে আমি যদি নোটিশটা লিখি তো নোটিশটা অনেক ছোট হয়ে যাবে, এবং যদিও তার নির্দেশ তবুও আমি এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়ে নোটিশটিকে আর একটু বড় করেছি, সেটা করা যেতেই পারে। এখানে আমি স্কুলের নাম দিয়েছি মিরপুর হাই স্কুল এইচএস, তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম দিতে পারবে। মিরপুর হাই স্কুল এইচএস, তার নিচে লিখতে হবে নোটিশ, এবং নোটিশটি যদি আমরা সমস্ত ক্যাপিটাল লেটারে লিখি তো সেটা খুব ভালো হয়। এবং নোটিশের নিচে লিখতে হবে যে যেই সাবজেক্টের প্রতি যে সাবজেক্টটা নিয়ে আমাদেরকে নোটিশ লিখতে হবে তার মূল টপিকটা। এখানে আমি দিয়েছি প্রহিবিশন অফ মোবাইল ফোনস ইন স্কুল, অর্থাৎ স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ। আর এর পাশে নোটিশ নাম্বার আছে, এটা দিতে হবে, নোটিশ নাম্বার দিতে হবে এখানে। এখানে অনেকে রেফারেন্স নম্বর দিয়ে থাকে, অনেকে মেমো নম্বর দিয়ে দেয়, সেটা তোমাদের ইচ্ছে, তোমাদের ইচ্ছা মতো সেটা তোমরা দিতে পারবে। এখানে যে নাম্বারটাও আছে সেটা আমি নিজে বানিয়ে দিয়েছি, তোমরা এটা নীল রাখতে পারো অথবা কিছু একটা লিখে দিতে পারো। এবং তার ডান দিকে সোজাসুজি ডেট দিতে হবে, যেই ডেটে তুমি নোটিশটি লিখছো। এবং শেষের দিকে কিছু কিছু নোটিশে লেখা থাকে যে ইয়োর নোটিশ শুড বি কাউন্টার সাইন্ড বাই ইয়োর হেডমাস্টার। আবার কিছু কিছু নোটিশে কিন্তু সেটা লেখা থাকে না, কিন্তু যেহেতু এটা স্কুলের এবং স্টুডেন্টস কমিটির একজন সেক্রেটারি নোটিশটি লিখছে, তো স্বাভাবিকভাবেই সেই নোটিশে স্কুলের যে হেডমাস্টার তার কিন্তু কাউন্টার সাইন থাকবে, যদিও এটা এই নোটিশের কিন্তু নির্দেশে বলা নেই। এবং এ পাশে যে নাকি নোটিশটি লিখছে, এ পাশে
ডান দিকে তার কিন্তু এখানে সই করতে হবে এবং কাউন্টার সাইনে এখানে কিন্তু হেডমাস্টারের সই করতে হবে, মানে সিগনেচার। তো আমি এখানে কি দিয়েছি, অল দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট, স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে দ্য স্কুল অথরিটি অ্যান্ড স্টুডেন্টস কমিটি হ্যাভ জয়েন্টলি ডিসাইডেড টু স্ট্রিক্টলি প্রহিবিট দ্য ইউজ অফ মোবাইল ফোনস বাই দ্য স্টুডেন্টস ইন স্কুল ক্যাম্পাস। অর্থাৎ কি জানানো যাচ্ছে যে স্কুল যে কর্তৃপক্ষ আছে এবং স্কুলের যে স্টুডেন্টস কমিটি আছে, এই দুটি অথরিটি একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে যে স্কুলে যে ক্যাম্পাস আছে, স্কুলের যে পরিবেশটা, সেই স্কুলে কিন্তু মোবাইল ফোন নিষিদ্ধ, মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। দ্য ব্যাড টেন্ডেন্সি অফ ব্রিঙ্গিং অ্যান্ড ইউজিং অফ মোবাইল ফোনস in the corridors and classrooms is growing very rapidly among the students. আর এই যে মোবাইল ফোন স্কুলে নিয়ে আসা এবং সেটি ব্যবহার করা স্কুলের ক্লাস ঘরে বা বারান্দায়, এই যে ব্যাড টেন্ডেন্সি, অর্থাৎ একটি খুব বাজে প্রবণতা, সেটা বাচ্চা বলতে ছাত্রছাত্রীদের মধ্যে খুব বেশি করে সেটা কিন্তু আস্তে আস্তে গ্রো হচ্ছে। দিস নিউজ হ্যাজ বিন ফ্রিকোয়েন্টলি রিপোর্টেড টু দ্য স্কুল অথরিটি। আর এই যে স্টুডেন্টসরা যে স্কুলে মোবাইল নিয়ে আসছে, সেটা কিন্তু, এই খবরটা কিন্তু বারবার স্কুল কর্তৃপক্ষ কিন্তু বারবার পেয়েছে। স্টুডেন্টস আর নাও অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোনস হুইচ ইজ ভেরি ব্যাড অ্যান্ড এগেনস্ট দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দিস প্রেস্টিজিয়াস স্কুল। আর স্টুডেন্টসরা এই মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, যেটা খুব খারাপ, এবং এটা স্কুলের এই প্রেস্টিজিয়াস স্কুল, মানে খুবই মর্যাদাপূর্ণ স্কুলের যে কিছু নিয়ম এবং কিছু যে শাসন থাকে তার বিরুদ্ধে। ইউজ অফ মোবাইল ফোনস বাই ওয়ান অর টু ইজ অলসো ডিস্ট্র্যাক্টিং আদার্স। আর ক্লাসে এক বা দুইজন ছাত্রছাত্রী যখন কোনো ফোনই ব্যবহার করছে, তখন তার দেখাদেখি বাকি যে স্টুডেন্টসরা থাকে তারাও কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। অ্যান্ড ইট ইজ নোটিস দ্যাট ক্লাসেস আর স্প্লিটেড ইন্টু গ্রুপস। অর্থাৎ মনে করো কোনো একটা ক্লাসে মোট 5টি ফোন আছে, তো 5টি ফোন, আর স্টুডেন্টসদের মধ্যে কি হয় যে সবার সঙ্গে মেশে না। তো 5টা যখন ফোন থাকে তখন অটোমেটিক্যালি কি হবে যে 5 জন বন্ধু হয়ে যাবে বা 10 জন বন্ধু হয়ে একটা গ্রুপ তৈরি হবে, তো স্কুলে গ্রুপিং শুরু হবে। ইট ইজ হ্যাম্পারিং দ্য এনভায়রনমেন্ট অফ গুড ক্লাসেস। আর একটা ভালো যে ক্লাস হয়, যে তার পরিবেশ যেটা আছে, সেটা কিন্তু এই মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে কিন্তু তার পরিবেশটা নষ্ট হচ্ছে। ইন ভিউ অফ দিস, দ্য স্কুল অথরিটি হ্যাজ সেট এ নাম্বার অফ রুলস অন প্রহিবিশন অফ মোবাইল ফোনস বাই দ্য স্টুডেন্টস। আর এই জিনিসটাকে লক্ষ্য রেখে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবং তারা কিছু রুলস সেট করেছে, যেটা এই মোবাইল ফোন নিষিদ্ধ করছে। আর এই মোবাইল ফোন যেহেতু স্টুডেন্টসরা করছে, ভায়োলেশন অফ এনি of these rules will bind the authority to take strict and penal action against the student who will be found guilty. আর এই যে রুলসগুলো যে সেট করছে, তার কোনো অ্যাক্টে যদি ভায়োলেশন হয়, অর্থাৎ যদি স্টুডেন্টস না মানে, তবে তার এগেনস্টে, তার বিরুদ্ধে কিন্তু স্কুল কর্তৃপক্ষ খুবই কঠিন এবং পেনাল অ্যাকশন কিন্তু নেবে। তারপরে শেষের দিকে কি লিখেছি, অবিডিয়েন্স টু দ্য রুলস অ্যান্ড ডিসিশন অফ স্কুল অথরিটি and positive response from all concerned will be highly appreciated. অর্থাৎ এই যে স্কুলের সিদ্ধান্ত এবং স্কুলের যে রুলস, তার প্রতি সকলের অনুগত্য এবং সকলের তরফ থেকে পজিটিভ, অর্থাৎ পজিটিভ রেসপন্স সকলের কাছ থেকে স্কুল কামনা করছে, এবং সেটা কিন্তু খুব হাইলি অ্যাপ্রিসিয়েটেড হবে। এবং শেষের দিকে যিনি এই নোটিশটি লিখছেন, অর্থাৎ সেক্রেটারি স্টুডেন্টস কমিটি মিরপুর হাই স্কুল, তার এখানে সিগনেচার লাগবে এবং বাদিকে কাউন্টার সাইন করাতে হবে স্কুলের যিনি প্রধান আছেন তার কাছ থেকে। তো এটা একটি নোটিশের ফরম্যাট এবং তার সঙ্গে নোটিশের যে প্রদত্ত যে বিষয়টি রয়েছে তার বেসিসে এই নোটিশটি লেখা হয়েছে। আশা করি তোমরা সকলে এই নোটিশ থেকে কিছুটা শিখতে পারবে এবং
এই নোটিশটি কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক নয়, সরি, মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। বাই।